সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা ব্লেন্ডেড লার্নিং নিয়ে কথা বলবো। ব্লেন্ডেড লার্নিং নিয়ে আমরা অনেক দিন ধরেই এই কার্যক্রম পরিচালনা করছি। আপনারা ইতিমধ্যে ব্লেন্ডেড লার্নিং সম্পর্কে জেনেছেন। আজ আমি এই বিষয়ের আরও কয়েকটা খুঁটিনাটি দিক নিয়ে একটু আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন। যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেটা এখানে আপনাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মূলত আমরা প্রথমেই যারা আমরা ব্লেন্ডেড লার্নিং নিয়ে প্রাথমিক পর্যায়ে আছি তাদের জন্য ব্লেন্ডেড লার্নিং কি এর সংজ্ঞাটা রেখেছি, এবং ব্লেন্ডেড লার্নিংয়ের ধারণা এটাও সংযোজন আছে এই টিউটোরিয়ালে, এবং পাশাপাশি ব্লেন্ডেড লার্নিং মডেল বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটা উপযুক্ত। অনেকগুলো মডেল আছে ব্লেন্ডেড লার্নিংয়ের, সেই বিষয়টাও আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং এর পরবর্তী যেটা রয়েছে যে ব্লেন্ডেড লার্নিংয়ের আসলে উদ্দেশ্যটা কি, এটা আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। পরবর্তীতে রয়েছে যে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতির সুবিধা এবং বাধাসমূহ, সেটাও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এবং প্রযুক্তিগত সহায়তায় উপযুক্ত যে শিক্ষাদান পদ্ধতি সেটাও এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আরও আলোচনা করেছি যে কার্যকরী ডিজাইন এবং প্রাসঙ্গিক সহযোগিতা নিশ্চিত করা। মূলত যে কোনো একটা কাজ করতে গেলে প্রথমেই তার একটা ডিজাইন লাগে, তো সেই ডিজাইন নিয়েও মূলত এই ভিডিওতে কথা বলার চেষ্টা করেছি। এবং সর্বশেষ যে শিক্ষক হিসেবে ব্লেন্ডেড শিক্ষা বাস্তবায়নের করণীয় দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা প্রথমেই জেনে নিই যে ব্লেন্ডেড লার্নিং শিক্ষাটা আসলে কি। ব্লেন্ডেড লার্নিং ইজ এ কম্বিনেশন অফ ফিজিক্যাল প্রেজেন্স অ্যান্ড ভার্চুয়াল লার্নিং। তার মানে সশরীরে উপস্থিতি এবং ভার্চুয়াল পদ্ধতির সংমিশ্রণে শিক্ষা কার্যক্রমকে চালানোর একটা সহজ ভাষায় আমরা ব্লেন্ডেড শিক্ষা বলে থাকি বা বলা হয়। তার মানে ভার্চুয়াল এবং অনলাইন এই দুইটার কম্বিনেশন, এর অনেক রকমের সংজ্ঞা আছে। আমরা মেন যে থিম সেটা নিয়েই মূলত আলোচনা করার চেষ্টা করলাম, যে ভার্চুয়াল এবং সশরীরে যে এই দুইটা সমন্বয় ঘটিয়ে যে শিক্ষা পদ্ধতিটা পরিচালিত হয় বা পরিচালিত হচ্ছে বা হবে, সেটাই হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। তো আশা করি বিষয়টা নিয়ে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট ধারণা পেয়েছেন। পরবর্তীতে আসি যে আমরা এই যে ব্লেন্ডেড লার্নিং, এই ব্লেন্ডেড লার্নিংয়ের ধারণাটা কোথা থেকে কিভাবে আসলো, যেখানে বিশ্বের অন্যান্য দেশগুলো অনেক আগেই কিন্তু এই ব্লেন্ডেড লার্নিং শিক্ষা পদ্ধতিটা চালু করেছে, কারণ এটা গতানুগতিক পদ্ধতির চেয়ে আধুনিক একটা পদ্ধতি। তাহলে ফেস টু ফেস টিচিং আর অনলাইন টিচিংকে একসাথে মিশিয়েই এই ব্লেন্ডেড লার্নিং মেথডে লেখাপড়া করানো হয়। তার মানে ব্লেন্ডেড লার্নিং মূলত ট্র্যাডিশনাল টিচিং মেথডের সাথে ই লার্নিংয়ের সমন্বয়ে একটা হাইব্রিড টিচিং মেথড তৈরি করে। এই বিষয়টা একটু আপনারা ডিপলি ভাবার চেষ্টা করুন। তার মানে এই যে দুইটা পদ্ধতির সংমিশ্রণ করে একটা হাইব্রিড একটা মেথড মূলত এখানে প্রচলন করা হয়। কিভাবে এলো এই ব্লেন্ডেড লার্নিং মেথড? এর চিন্তাটা শুরু হয়েছে 1960 সালে। এই টেকনোলজির সাহায্যে লেখাপড়াকে সহজ করে তোলাই ছিল এর উদ্দেশ্য। তেমন আমরা লেখাপড়াটাকে প্রতিনিয়ত খুব সহজভাবে বোধগম্য করার চেষ্টা করছি। আর এই ধারণা থেকেই মূলত এই 60 সাল থেকে বিশ্বের অন্যান্য দেশে এটা নিয়ে চিন্তা করা হয়েছে। প্রশিক্ষকের হিসেবে থাকবে এখানে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটার, এরা একাই অনেক শিক্ষার্থীকে শেখাতে পারে। ইউনিভার্সিটি অফ ইলিনয় এবং কন্ট্রোল ডাটা এর উদ্যোগেও প্রোগ্রামড লজিক ফর অটোমেটিক টিচিং বা প্লাটো স্বয়ংক্রিয়ভাবে শেখাতে পারে এমন একটা প্রোগ্রাম ডেভেলপ করা হলো। 1970 সালে এই স্যাটেলাইট বেসড লাইভ ভিডিও শুরু করা হয়, কিন্তু এটি খুবই ব্যয়বহুল ছিল। এডুকেশনে টেকনোলজির সাহায্য নেওয়ার জন্য এরকম আরও কিছু টুকিটাকি গবেষণা চলতে থাকে। মূলত সব সময় একটা নিরন্তর চেষ্টা করা হয় যে কিভাবে এই শিক্ষার ক্ষেত্রে এই টেকনোলজির একটা সহযোগিতা নেওয়া যায়, এটা নিয়ে মানুষ প্রতিনিয়ত গবেষণা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এই ব্লেন্ডেড লার্নিং প্রথমবার বাস্তবায়ন হয়েছে 1990 সাল থেকে। এই 1990 সালে প্রথমবার আটলান্টায় একটা এডুকেশনাল কোম্পানি তাদের ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সেন্টারের প্রেস রিলিজে প্রথমবার ইপিআইসি লার্নিং অফ ব্লেন্ডেড লার্নিং পাবলিকেশনে এই যে নামে এর নাম ঘোষণা দেয়। ব্লেন্ডেড লার্নিং টার্মটি নিয়ে অস্পষ্টতা ছিল। 2006 সালে গ্রাহাম এবং ওয়াঙ্কের হ্যান্ডবুক অফ ব্লেন্ডেড লার্নিং পাবলিকেশনে গ্রাহাম বলেন যে ব্লেন্ডেড লার্নিং এমন একটা সমন্বিত শিক্ষা প্রক্রিয়া যেখানে মুখোমুখি ইনস্ট্রাকশন এবং কম্পিউটারের ব্যবহার করে এই ইনস্ট্রাকশনের একটা ব্লেন্ডেড মডেল। তার মানে এই যে দুইটার যে কম্বিনেশন ঘটানো হয়েছে সেটা কিন্তু এই মডেলে তুলে ধরা হয়েছে। তা আশা করি এই যে কনসেপ্টটা যে ব্লেন্ডেড লার্নিং শুরু থেকেই মূলত শিক্ষার সাথে যে টেকনোলজির একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে বারবার, তার একটা ধারণা আপনাদের ক্লিয়ার হলো। পরবর্তীতে আসুন যে এই যে ব্লেন্ডেড লার্নিং যে মেথডটা, এটা কিন্তু কয়েকটা এর জন্য মডেল রয়েছে যে কোন মডেল কোন প্রযুক্তিতে আমরা এই টিচিং প্রক্রিয়াটা মূলত বাস্তবায়ন করতে পারি। এখানে প্রধান যে দুইটা দিক যে ফেস টু ফেস লার্নিং আর অনলাইন লার্নিং। তার মানে ফেস টু ফেস লার্নিং এবং অনলাইন লার্নিংকে একত্র করে মূলত ব্লেন্ডেড লার্নিং মেথডটা তৈরি হয়েছে। এই ব্লেন্ডেড লার্নিং এখান থেকে এর প্রধান যে চারটি মডেল রয়েছে, প্রধান হচ্ছে চারটি। একটা হচ্ছে রোটেশন মডেল, একটা হচ্ছে ফ্লেক্স মডেল, একটা হচ্ছে এলাকাটল মডেল, আর একটা হচ্ছে ইনরেস ভার্চুয়াল মডেল। তো এখান থেকে আমরা যে চারটি মডেল, এই চারটি মডেল থেকে আমরা আলোচনা করব এবং আমরা নির্ণয় করব যে কোন মডেলটি আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, সেই পদ্ধতিটাই আমরা গুরুত্ব দেব এবং সেটা আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। এই যে রোটেশন যে মডেলটা আছে, এটাকে মূলত আরও 4 ভাগে ভাগ করা হয়েছে। এই মূল বিস্তারিত আলোচনা মূলত এরপর আমি করেছি। দেখুন যে পরবর্তীতে আমরা এই যে ব্লেন্ডেড লার্নিংয়ের যে 4 ধরনের মডেল খুবই জনপ্রিয়, সেই 4 ধরনের মডেলটাকে আমরা নিয়ে আজকে আলোচনা করব এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের শ্রেণী উপযোগী কোন মডেলটা মূলত ভালো কাজ করবে সেটা নিয়েও একটু আলোচনা করব, সিদ্ধান্ত নিব। তো প্রথমে যে মডেলটি রয়েছে রোটেশন মডেল, ফ্লেক্স মডেল, এলাকাটে মডেল এবং এনরিচড ভার্চুয়াল মডেল। তার মানে আমরা এখানে আমি আপনাদের লিখে দেখিয়ে দিয়েছি যে আপনার ক্লাসরুমে কোন মডেলটি সবচেয়ে উপযোগী তা আপনাকেই বেছে নিতে হবে। তাহলে আমরা এখন এই প্রত্যেকটা মডেল নিয়ে একটু ডিসকাস করি, একটু আলোচনা করি। এবার আসি এই যে জনপ্রিয় 4টি মডেল আমরা আলোচনা করব, কোনটির উপযোগী আমরা আমাদের জন্য জনপ্রিয় তার উপযোগিতাও আমরা এখান থেকে চিন্তা করে বের করব। 1 নম্বর যে মডেলটা রয়েছে সেই মডেলটা মূলত আমরা রোটেশন মডেল। এই রোটেশন মডেলে স্টুডেন্টরা ক্লাস ল্যাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লাস করে এবং একজন শিক্ষার্থী কোন লেসনে কতটুকু সময় দিচ্ছে, কতটুকু শিখতে পারছে, সেই সব ডাটা অ্যানালাইসিস করে ল্যাব থেকে ক্লাসরুম টিচারকে নির্দেশনা দেওয়া হয়। কোনো একটা কোর্স কমপ্লিট করার ক্ষেত্রে এই শিক্ষার্থীদের সময় বেঁধে দেওয়া হয় এবং কোর্সের যে কোনো অনলাইন লার্নিং ব্যবহার করা বাধ্যতামূলক করে দেওয়া হয়। তারপরে একটা বিষয় এখানে অনলাইন লার্নিং কিন্তু এখানে বাধ্যতামূলক একটা পর্যায়ে করে দেওয়া হয়। এই মডেলের আরও 4টি সাব মডেল রয়েছে, যেমন স্টেশন রোটেশন মডেল, ল্যাব রোটেশন মডেল, ফ্লিপ রোটেশন মডেল এবং ইন্ডিভিজুয়াল রোটেশন মডেল। তো এই যে মডেলটা তার একটা চিত্র আমরা দেখে নিতে পারি। এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত টিচার তিনি এখানে আমাদের লিড দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন। সেই ইনস্ট্রাকশনটা আমরা এসে কোলাবোরেশন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তার মানে শিক্ষার্থীরা সহযোগিতার মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে আমরা সেই মডেলটাকে অ্যানালাইসিস করে সেটার আবার পুনরায় আমরা এই অনলাইন একটা ইনস্ট্রাকশন থাকবে, সেই অনলাইন ইনস্ট্রাকশনের মাধ্যমে অনলাইন ইনস্ট্রাকশন এবং সরাসরি ফেস টু ফেস টিচিং মেথড, এই দুইটার আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করব। তাহলে আপনারা এই যে মডেল সেটা দেখতে পারলেন এবং মডেলের একটা ডাটা দেখতে পারলেন। পরবর্তীতে যে মডেল রয়েছে সেটা হচ্ছে ফ্লেক্স মডেল।
এই ক্লাসকে ছোট ছোট গ্রুপে ভাগ করা হয় এই ফ্লেক্স মডেলে। এক একটি স্টেশনে তারা 20 মিনিট করে সময় কাটায়, এরপর অন্য স্টেশনে ঘুরে ঘুরে ক্লাস করে। প্রথম স্টেশনে টিচার ফেস টু ফেস টিচিং দেয়, দ্বিতীয় স্টেশনে ইন্ডিভিজুয়ালি কম্পিউটার ওয়ার্ক দেয়, এবং তৃতীয় স্টেশনে গ্রুপ কম্পিউটার ওয়ার্ক, এবং চতুর্থ স্টেশনে গাইডেড প্র্যাকটিস করানো হয়। মূলত এই কাজ দেয় এই ফ্লেক্স মডেলটা বাস্তবায়ন করা হয়। ফ্লেক্স মডেলের একটা চিত্র আমরা দেখে নিই। যে ফ্লেক্স মডেলে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, একটু আগে যে বিষয়গুলো বললাম তার একটা পূর্ণ রূপরেখা এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বা ফুটিয়ে উঠেছে। যে এখানে মূল যে বিষয় যে আমরা দেখতে পারলাম যে ক্লাসকে ছোট ছোট গ্রুপে ভাগ করেছে, এখানে সেই ভাগটা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গ্রুপে, এবং কখনো একজন দুইজন করে, কখনো 4জন করে, এইভাবে 5জন 6জন করে ভাগ করেছে। ভাগ করে এক একটি স্টেশনে তারা 20 মিনিট সময় কাটায়, এরপর অন্য স্টেশনে ঘুরে ঘুরে এই ক্লাসটা করে। এইভাবে মূলত 4টা প্রক্রিয়ার মাধ্যমে এই মডেলটা মূলত কার্যকর করা হয়। পরবর্তীতে যে মডেলটা রয়েছে সেটা 3 নম্বর আমাদের আছে এলাকাটা মডেল। এই এলাকাটা মডেলে এই মডেলের ক্লাসরুম স্টুডেন্টরা বেশিরভাগ সময় কম্পিউটার লার্নিংয়ে ব্যস্ত থাকে। তার মানে কম্পিউটার, এটার মেন ফোকাসটা হচ্ছে কম্পিউটার লার্নিং বা অনলাইন লার্নিং। কখনো কখনো টিচার ইনস্ট্রাকশন দেয় এবং একসাথে দল বেঁধে সেমিনারও নিয়ে যায়। এইভাবে মূলত এই প্রক্রিয়াটা, এই মডেলটা বাস্তবায়ন করা হয়ে থাকে। তাহলে এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এই বিষয়টা আসলে কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য সেটা মানে আপনি বিবেচনা করবেন। এবং ফাইনালি আরেক যে মডেলটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তার মানে এখানে আমি যে চিত্রটা দেখাতে চেয়েছি যে ছাত্রছাত্রীরা এলাকাটা মডেলে তারা সরাসরি মানে অনলাইন নিয়েই কাজ করে। এবার ফাইনালি যে মডেলটা রয়েছে এনরিচ ভার্চুয়াল মডেল, একে ক্লাসরুমের ভিতরে ক্লাসরুম বলা হয়। এটাই মূলত সবচেয়ে জনপ্রিয় মডেল। ক্লাসরুমের ভিতরেই ক্লাসরুম, টিচার এখানে একই সাথে কাউন্সেলর, মনোচিকিৎসক, বিহেভিয়ার স্পেশালিস্ট, ইনস্ট্রাক্টর, সব কিছুই। এটি সবচেয়ে আধুনিক ও নতুন মডেল, যার মূল কথা হলো শিক্ষাদানের টিচারের কাজ শেষ নয়, বরং শিক্ষার্থীর সার্বিক উন্নয়নেও টিচারকে ভূমিকা রাখতে হবে। এই পদ্ধতিতে স্টুডেন্টের নিয়ম করে স্কুলে আসার দরকারও হয় না। তার মানে এই যে মূল মেথডটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, এখানে আমরা এই যে অনলাইন টিচার কখনো তিনি ফেস টু ফেস ক্লাস নেবেন, কখনো তিনি অনলাইনে বিভিন্ন রকম কার্যক্রম দিবেন, এবং শিক্ষক এখানে একাই মানে সমস্ত বিষয়টা একটু দেখভাল করবেন এবং শিক্ষার্থীদের সহযোগিতা করবেন, উদ্বুদ্ধ করবেন। এইভাবে মূলত এই প্রক্রিয়াটা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে এই মডেলটা বলা যায় যে অনেকটা জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। এবং আপনি এই যে 4টি মডেল মূলত আমরা নিয়ে আলোচনা করলাম, 4টি মডেলের ভিতরে কোন মডেলটা আপনার কাছে খুব ভালো লেগেছে, প্রয়োজনে বিস্তারিত এই কমেন্টসে লিখে রাখতে পারেন। এরপরে আসি, এই যে মডেলটা আমরা বললাম তার একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। ফেস টু ফেস শিক্ষক এখানে সরাসরি ক্লাস নিচ্ছে এবং অনলাইন ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং তার ফিডব্যাকও নিচ্ছেন। এই মূলত আমরা যে একটু আগে যে আলোচনা করলাম, আমাদের দেশের প্রেক্ষাপটে এই মডেলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এনরিচ ভার্চুয়াল মডেলটা। এরপরে যে বিষয় আছে যে এই শিক্ষার মূলত উদ্দেশ্য কি, যে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষার পরিবেশ ব্যবহার করার নীতিগুলো চিহ্নিত করে এবং তা সংজ্ঞায়িত করে। এই ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষার পরিবেশ ব্যবহার করার নীতিগুলো চিহ্নিত করা এবং তা সংজ্ঞায়িত করা হয়, এবং সকল শিক্ষার্থীকে সম্পৃক্তকরণ এবং শিক্ষার্থীদের ইতিবাচক অভিজ্ঞতাকে ব্যবহার করে শিক্ষণকে আরও কার্যকর করে তোলা। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কোভিড-19 মতো ওই ভবিষ্যৎ বিপর্যয়কর পরিস্থিতিতে নিরবিচ্ছিন্নভাবে মানসম্মত শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য এই প্রস্তুত রাখা হয় বা প্রস্তুত করা হচ্ছে। মূলত আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী সর্বোপরি আমরা যাতে এই অনলাইন এবং ফেস টু ফেস এই দুইটা সমন্বয়ে আমাদের শিক্ষণকে আরও কার্যকরী রূপ দান করতে পারি, এটাই মূলত আমাদের এই ব্লেন্ডেড শিক্ষার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এক কথা আমরা
সব বিষয়ে যোগ্যতা অর্জন করার চেষ্টা করব। এরপর আসি যে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতির সুবিধাসমূহ কী কী, সুবিধা নিয়ে আমরা একটু আলোচনা করব। যেখানে সুবিধা বলতে দেখুন, শিক্ষণ কার্যক্রমকে সহজলভ্য করতে অনলাইন এবং অফলাইন এই ইভেন্টগুলো একত্রিত করা হয় এই ব্লেন্ডেড লার্নিং মেথডে। তার মানে গতানুগতিক ক্লাসে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে সশরীরে ক্লাসে যোগদান করতে পারে, কিন্তু ভার্চুয়াল ইভেন্টে এই ধরনের কোনো সীমাবদ্ধতা নেই। তারা যে কোনো জায়গা থেকে রেকর্ড ক্লাস বা বিভিন্ন লিঙ্কে যুক্ত হয়ে অংশগ্রহণ করতে পারে। যে বিষয়টা মানে এই যে সুবিধাটা সবচেয়ে বড় রকমের সুবিধা, যে আমরা এই যে করোনাকালীন যে সিচুয়েশান আসছে বা অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে হয়তো তারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না, তাই বলে তারা কি এই অনলাইন কার্যক্রম থেকে বিমুখ থাকবে? না, তারা বিভিন্নভাবে আমাদের এই ব্লেন্ডেড লার্নিংয়ের মাধ্যমে যদি আমরা এটা বাস্তবায়ন করি, তাহলে তারা এই ঘাটতিটা রিকভারি করে নিতে পারবে। তার মানে এর জন্য নির্দিষ্ট কোনো স্থান বা নির্দিষ্ট কোনো আপনার দরকার নেই। এখানে মূলত শিক্ষার্থীরা তারা বিভিন্ন মাধ্যমে তাদের এই ক্লাস যে শিক্ষণ কার্যক্রমটা সেটা অর্জন করতে সক্ষম হবে। এরপরে যে বিষয়টা আছে যে অনলাইন এবং অফলাইন এই কোর্সের তুলনায় ব্লেন্ডেড লার্নিং কাঙ্ক্ষিত ফলাফল প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করে। তার মানে অনলাইন এবং অফলাইন দুইটা কোর্সকে ব্লেন্ডেড করে এই লার্নিং, এই যে আমরা কাঙ্ক্ষিত যে ফলাফল প্রাপ্তির সম্ভাবনা, এটা কিন্তু চরমভাবে বৃদ্ধি করে। আর এটাই আমরা চাচ্ছি যে আমাদের এই যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, এটাকে আমরা ডেভেলপ করতে চাচ্ছি যে কোনো উপায়ে। আর এর জন্য এই ব্লেন্ডেড লার্নিংটা আসলে যথেষ্ট একটা ভালো মানের পদ্ধতি, যেখানে দুইটার কম্বিনেশনে আমাদের এই যে এই সম্ভাবনাটাও আমাদের বৃদ্ধি করবে, যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার চেষ্টা করছি সেই সম্ভাবনাটা। শারীরিক এবং ভার্চুয়াল ই লার্নিং পদ্ধতিটি একীভূত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রেক্ষাপটের নিজ সক্ষমতা যাচাই করতে সমর্থ করা এবং সহপাঠীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। তার মানে এই যে শিক্ষার্থীদের যে নিজ একটা ক্ষমতা, এই যে বিষয়টা, এটা কিন্তু এই ব্লেন্ডেড লার্নিং শিক্ষা মেথডে এটা ফুটিয়ে তোলা যাবে, সক্ষমতাটাকে চিহ্নিত করা যাবে এবং এই ছাত্রছাত্রীদের সাথে পাশাপাশি যোগাযোগও বৃদ্ধি পাবে। এরপরে বিষয়ভিত্তিক গভীর উপলব্ধি সৃষ্টি করতে অনলাইন উপকরণের ব্যবহার এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে। তার মানে এই বিষয়ভিত্তিক গভীর উপলব্ধি সৃষ্টি করতে অনলাইন উপকরণ ব্যবহার এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করে। এই বিষয়টা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে বিষয়ভিত্তিক যে গভীর উপলব্ধি, এটা হয়তো আপনি আপনার ক্লাসে সামগ্রিকভাবে তুলে ধরতে পারেননি, হয়তো সময় স্বল্পতা বা অন্য কোনো কারণে। তাহলে আপনি যদি ব্লেন্ডেড মেথডে আপনার এই প্রক্রিয়াটা বাস্তবায়ন থাকতো, তাহলে কিন্তু শিক্ষার্থীর এই ঘাটতিটা সে নিজেই পূরণ করে নিতে পারতো। কারণ আপনি যে ক্লাসটি নিচ্ছেন সেটা তার যদি কোনো রকম অনলাইন কোনো বেস থাকতো, ভিত্তি থাকতো, লিঙ্ক থাকতো, তাহলে পরবর্তীতে এই শিক্ষার্থী পুনরায় সেই ক্লাসটি দেখে বিভিন্ন গুগল করে বা ইউটিউবিং করে সে কিন্তু নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারতো। এবং সর্বশেষ এখানে যে সুবিধাটার কথা এখানে বলেছি, যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য শ্রেণীকক্ষ বহির্ভূত বিভিন্ন কার্যক্রম এই পরিচালনা করা যায়। তার মানে এই যে সম্পর্ক বৃদ্ধি করার জন্য যে শুধুমাত্র শ্রেণীকক্ষ সেটাই নয়, অন্যান্য মাধ্যমে শিক্ষার্থীদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক তৈরি হবে। কারণ ভার্চুয়ালি তারা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, সেটা অনলাইন বিভিন্ন রকম প্ল্যাটফর্ম, বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে বা গুগল ক্লাসরুম বা অন্যান্য বিভিন্ন ওয়েতে আপনার সাথে যখন তারা মানে যোগাযোগ রাখবে, তখন তাদের সাথে আপনি বাই নেমে বা বিভিন্নভাবে তাদেরকে আপনি চিহ্নিত করতে পারেন, সম্পর্কটা আরও বৃদ্ধি পাবে আপনার। সর্বোপরি ব্লেন্ডেড শিক্ষার্থীদের প্রসন্নতা, সন্তুষ্টি এবং সাফল্য বৃদ্ধি করে এবং তাদের সাথে অধিকতর দক্ষ হিসেবে নিজেকে মানে তৈরি করা এটা সম্ভব হয়। তার মানে আমরা একটা বলা যায় যে ব্লেন্ডেড লার্নিং মেথডের মাধ্যমে আমরা শিক্ষক শিক্ষার্থীদের মাঝে একটা হৃদ্রতা বা সম্পর্ক বা সন্তুষ্টি যেটাই বলি না কেন, সব কিছুই বৃদ্ধি পাবে। এরপরে পরবর্তী যে বিষয় আছে যে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতির বাধাসমূহ, এটা মূলত আমাদের দেশের প্রেক্ষাপটে বাধা একটা বড় রকমের চ্যালেঞ্জ আমি বলবো, যে ব্লেন্ডেড লার্নিং শিক্ষা পদ্ধতির সুফল সময় সাপেক্ষ। তার মানে আমরা যে চিন্তাটা করছি এর সুফল যে সর্বোপরি
পেয়ে যাব অ্যাট এ টাইমে, বা যে আমরা যে লক্ষ্য নির্ধারণ করছি যে এই সময়ের মধ্যেই পেয়ে যাব, এটা আসলে এত দৃঢ়ভাবে আশা করার করলে আসলে আমরা কি অনেক রকমের বিড়ম্বনার মধ্যে পড়ব। তাহলে এটা কিন্তু একটু সময় সাপেক্ষ। শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে অধিক নমনীয়তা প্রদর্শন করে। এক্ষেত্রে তাদের শেখার সময়, স্থান এবং গতির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ও উপযুক্ত সুযোগের পরিমাপও এখানে নির্ধারণ করা কষ্টসাধ্য বটে। এবং শিক্ষার পরবর্তী যে পয়েন্টটা আছে, যে শিক্ষার পরিবেশগত দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠতে হবে। যে শিক্ষার পরিবেশগত যে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, তার মানে আমাদের এই শেখানোর যে পরিবেশ ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে বাস্তবায়নের ক্ষেত্রে, সেই পরিবেশ হয়তো আমাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে সমভাবে সম্ভব নয়। তো এই বিভিন্ন রকমভাবে দুর্বলতা রয়েছে, এটা কিন্তু আমাদের কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। মানুষের মিথস্ক্রিয়া এবং প্রযুক্তির মিথস্ক্রিয়ার মধ্যে একটা ভারসাম্য আনয়ন করা প্রয়োজন। তার মানে মানুষের যে মিথস্ক্রিয়া, এটা প্রযুক্তির সাথেও আমাদের এই মিথস্ক্রিয়াটা ঘটাতে হবে। তাহলেই আমরা একটা ভারসাম্য আনয়ন করতে পারবো এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং অনলাইন শিক্ষার অংশগ্রহণের জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের নিকট প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা। তার মানে এই যে অনলাইন শিক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কারণ আমাদের অনেক শিক্ষক ও অনেক শিক্ষার্থীর আমরা এরকম বড় রকমের প্রযুক্তির সাথে নিজেরাই আজ পর্যন্ত যুক্ত হতে পারেনি। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বাধা আসবে। এই বাধা আমাদের জন্য বর্তমানে বড় রকমের একটা বাধা, যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুব দ্রুত রিকভারি করা কষ্টসাধ্য। প্রযুক্তিগত অজ্ঞতা, ভীতি এবং শেখার প্রতি অনাগ্রহ, এই বিষয়টা আপনারা এই পয়েন্টটা দেখলেই বুঝতে পারছেন যে প্রযুক্তিগত অজ্ঞতা, তার মানে আমরা প্রথমেই অজ্ঞতা এবং ভীতি এবং শেখার প্রতি অনাগ্রহ, এই পদ্ধতি বাস্তবায়ন দুরূহ করতে পারে। তার মানে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে শেখানোর জন্য অবশ্যই একটা কাঠামোবদ্ধ মূল্যায়ন ব্যবস্থা পদ্ধতিও থাকতে হবে, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বড় রকমের একটা চ্যালেঞ্জ। এবং ব্লেন্ডেড লার্নিং প্রোগ্রামগুলো একটা ধারাবাহিক মান উন্নয়নের ব্যবস্থা থাকা আবশ্যক। তার মানে ধারাবাহিক যে মান উন্নয়নের ব্যবস্থা, এটা আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত পর্যাপ্ত নয়, যেটা আমাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে। এবার প্রযুক্তিগত সহায়তায় উপযুক্ত শিক্ষাদান পদ্ধতিটা কি? তার মানে শিক্ষকদের জন্য ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি বাস্তবায়নে সকল শিক্ষককে প্রয়োজনীয় ডিভাইস, সফটওয়্যার এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করতে হবে। তার মানে আমরা বাংলাদেশের যে শিক্ষকগণ, তারা কিন্তু আসলে মানসম্মত একটা ডিভাইস এবং পর্যাপ্ত ইন্টারনেট, অন্যান্য সুবিধাগুলো কিন্তু কম। কাজেই এগুলোর ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা বলা যায় যে অজপাড়া গায়ে এই শিক্ষা বাস্তবায়ন করতে সফল হব না। এই কারণেই শিক্ষকদের এই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুযোগ এবং একটা ডিভাইসের ব্যবস্থা থাকতে হবে। আজ পর্যন্ত আমরা প্রতিটি বিদ্যালয়ে ল্যাব আসলে স্থাপন করতে পারিনি, এটা কিন্তু করতে হবে খুব দ্রুতই। এবং পাশাপাশি এই যে অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে প্রতিটি শিক্ষককে। তার মানে আমরা শিক্ষকরা এখনো পর্যন্ত এই যে বিভিন্ন অনলাইন কার্যক্রমে নিজেরা যথেষ্ট দক্ষ নই, যে কারণে আমরা পিছিয়ে পড়ছি। এবং আগামীতেও যদি এরকম কার্যক্রম পরিচালিত না হয়, বিভিন্ন ট্রেনিং, তাহলে কিন্তু একজন শিক্ষক আসলে দক্ষ হিসেবে গড়ে উঠতে পারবে না। এরপর আসি যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, শিক্ষার্থীদের জন্য যে সীমিত ইন্টারনেট সংযোগ এবং সাধারণ মানের ডিভাইস থাকলেও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তেমন অনলাইন ক্লাসে আসার মতো এই যে মূল বিষয়টা, যে একজন শিক্ষার্থীর আসলে সব রকমের ডিভাইস উন্নত মানের থাকবে না, তাদের হয়তো ডিভাইসের মান দুর্বল থাকবে, ইন্টারনেট সিস্টেম দুর্বল থাকবে। তো এই লো মানের ডিভাইসকে আমরা টার্গেট করে নিয়েই মূলত আমাদের এই সেবাটা ক্রিয়েট করার বা করার চেষ্টা করব।
কারণ তাদের এই ডিভাইস থাকলেও তার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ঠিক এরকম দুর্বল মানের ডিভাইসেই। অনলাইন ক্লাসে এবং অনলাইন কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে তাদেরকেও দক্ষ করে গড়ে তুলতে হবে। তার মানে একজন শিক্ষার্থী তারা কিন্তু এই অনলাইন কার্যক্রমে বিভিন্ন মাধ্যমে যুক্ত হতে সকল শিক্ষার্থী সমভাবে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই শিক্ষার্থীদেরকেও মানে দক্ষ করে গড়ে তোলার জন্য তাদের বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয়, অনলাইন কার্যক্রম, বিভিন্ন রকম বিষয় তাদের পাঠে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে তারা এই বিষয়গুলো শিখে নেয় এবং পরবর্তীতে এরকম অনলাইন কোনো কার্যক্রম দিলে তারা যাতে এটাতে যুক্ত হতে পারে। এরপর আসি যে আমি কার্যকরী যে ডিজাইন এবং প্রাসঙ্গিক সহযোগিতা নিশ্চিত করা। এই ডিজাইনটা মূলত বড় রকমের একটা ফ্যাক্ট। ডিজাইন বলতে ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষার উপাদানগুলোর সামগ্রিক দিক, যেমন ওয়েব পেজ, ওয়েবসাইট, কন্টেন্ট, বিষয়বস্তু এবং নেভিগেশন, শিক্ষার্থীর বিভিন্ন প্রকাশ মাধ্যম ব্যবহার করা এবং প্রয়োজনে তা পরিবর্তন করতে সক্ষম হওয়াকেই বোঝায়। তার মানে ব্যবহারকারীর ইন্টারনেটের গতি, ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ডিজাইন প্রস্তুত করা সমীচীন। এই যে পয়েন্টটা আমরা একটু আলোচনা করলাম, এই পয়েন্টটা নিয়ে আপনি একবার ভাবুন যে ডিজাইন বলতে যে ব্লেন্ডেড লার্নিংয়ের মিশ্র শিক্ষার উপাদানগুলোর সামগ্রিক দিক, যেমন ওয়েব পেজ, ওয়েবসাইট, কন্টেন্ট, বিষয়বস্তু এবং নেভিগেশন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রকাশ মাধ্যম ব্যবহার করা এবং প্রয়োজনে তা পরিবর্তন করতে সক্ষম হওয়াকেই বোঝায়। তার মানে ব্যবহারকারী ইন্টারনেটের গতি, ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই এই ডিজাইনটা প্রস্তুত করা সমীচীন। এরপরে যে বিষয়টা আসছে যে কন্টেন্ট বা বিষয়বস্তুর ডিজাইন। তার মানে আমরা যে কন্টেন্ট, গতানুগতিক কন্টেন্টগুলো তৈরি করছি, এই কন্টেন্টের সাথে মূলত ব্লেন্ডেড শিক্ষাটার সমন্বয় ঘটাতে হবে। কন্টেন্ট বা বিষয়বস্তু স্বল্প পরিসরে মিথস্ক্রিয়ায় বিতরণযোগ্য এবং খণ্ড আকারে হওয়াও সমীচীন, যা শিক্ষার প্রাসঙ্গিক তথ্য এবং নির্দেশনামূলক মডেলগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। যেমন আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি যে আমি এর খণ্ড খণ্ড আকার হতে হবে কন্টেন্টের, এবং এই কন্টেন্টের মাঝে বিভিন্ন রকম ওয়ে থাকবে, আপনার বিভিন্ন রকম ক্ষেত্র থাকবে যেখানে অনলাইন কার্যক্রম যুক্ত থাকবে। এই অনলাইনের যে প্রাসঙ্গিক তথ্য, সেই প্রাসঙ্গিক তথ্যই আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব, এবং এই যে নির্দেশনামূলক মডেলগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। কন্টেন্টের বিষয়বস্তু একাধিক ফরম্যাট বা প্ল্যাটফর্মে, ডিভাইসে সমানভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। তার মানে একটা কন্টেন্ট শুধুমাত্র একটা ফরম্যাটে তৈরি করব না, বিভিন্ন ফরম্যাটে আমরা কন্টেন্টটা তৈরি করব। একটা কন্টেন্টের ভিডিও ফরম্যাট তৈরি করব, একটা কন্টেন্টের পিপিটি ফাইল হিসেবে তৈরি করব, গুগল ড্রাইভে আপলোড দিয়ে সেখান থেকে একটা লিঙ্ক তৈরি করব, ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে সেখান থেকে একটা লিঙ্ক তৈরি করব, এবং ওয়েব পেজে দেওয়ার জন্য সেখানে একটা কন্টেন্টকে অন্য একটা ফরম্যাটে সেভ করার ব্যবস্থা রাখবো। তার মানে এই যে আমরা বিভিন্ন যে মাধ্যমগুলো আছে, এই আমার এই কন্টেন্টের যে বিভিন্ন মাধ্যমে ব্যবহারের জন্য বিভিন্ন ফরম্যাটে আমরা এই কন্টেন্টটা তৈরি করব, যাতে একটা কন্টেন্টেই আমরা সমস্ত প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারি। এবারে কন্টেন্ট বা বিষয়বস্তুর ডিজাইন। কন্টেন্ট বা বিষয়বস্তু স্বল্প পরিসরে মিথস্ক্রিয়ায় বিতরণযোগ্য, খণ্ডকার হওয়া সমীচীন। যে কথা, এই পয়েন্টটা আমি আগেই একটু পড়েছি। তার মানে একাধিক ফরম্যাট, প্ল্যাটফর্ম এবং ডিভাইসে সমান ও কার্যকরভাবে ব্যবহারযোগ্য হতে হবে। বিভিন্ন ওয়েবসাইট, পেজ, ডিজাইন এবং নেভিগেশন প্যাটার্ন। তার মানে ওয়েবসাইট এর পেজ বা ব্লগগুলো সহজ, নিরাপদ এবং অভিগমনযোগ্য এবং ব্যবহারকারীর বান্ধব হওয়া আবশ্যক। তার মানে আমরা যে কথা বলতে চাচ্ছি যে আমরা যে ওয়েবসাইটগুলোতে এই কন্টেন্টগুলো বা এই ব্লগগুলো ব্যবহার করব, সেখানে খুব সহজেই প্রবেশ করা যায়, এবং যে সাইটগুলো বলা যায় অনেকটা নিরাপদ, কারণ যেখানে ছাত্রছাত্রীরা প্রবেশ করবে। আমরা ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েব পেজে গিয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন রকম অ্যাড বা অন্য কিছু চলে আসে, যেটা বাচ্চাদের মনে একটা ইফেক্ট পড়তে পারে। কিন্তু আমরা এই জাতীয় নিরাপদ যে ওয়েবসাইটগুলো আছে, যেখানে আসলে এই জাতীয় ঝামেলাগুলো নেই, অন্য কোনো লাইন বা অন্য কোনো বিষয় আমাদের সাজেস্ট করবে না, তাহলে সেই রকম একটা সাইট আমরা ব্যবহার করব, এবং এক ব্যবহারকারী বান্ধব হওয়াই আবশ্যক।
তার মানে আমাদের ওটা হবে ব্যবহারকারী বান্ধব। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকর রাখার জন্য আইটি সাপোর্ট টিম ছাড়াও দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের সমন্বয়ে একটা পৃথক পুল থাকতে হবে। এটা যে বিষয়টা মূলত আমাদের নীতি নির্ধারকরা চেষ্টা করছে যে এই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কার্যকর রাখার জন্য আইটি সাপোর্ট টিম ছাড়াও দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীদের সমন্বয়ে একটা পৃথক পুল থাকতে হবে, যারা কন্টেন্ট বা বিষয়বস্তু নিয়ে যারা চিন্তা করবেন এবং এই দুয়ের মাঝে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করবেন। মূলত এই যে তারাই হবে রিসোর্সফুল সদস্যদের মূল কাজ। তার মানে এটা ইতিমধ্যেই এই প্রক্রিয়াটা বা এই কার্যক্রমটা শুরু হয়ে গেছে। আমাদের নীতি নির্ধারকরা এই বিষয়টা নিয়ে ভাবছে এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এরপর আসি যে ব্লেন্ডেড শিক্ষা বাস্তবায়নে শিক্ষক হিসেবে আপনার করণীয় কী। তার মানে শিক্ষক হিসেবে আপনাকে প্রথমেই প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। এর বিকল্প কোনো চিন্তা আসলে করার সুযোগ নেই। আপনার বিষয় ভিত্তিক দক্ষতাকে প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তার মানে আপনার জ্ঞান মেধা প্রজ্ঞা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার অনলাইন প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করতে হবে। তার মানে এক কথায় আপনি আপনার সাবজেক্ট নলেজের সাথে প্রযুক্তির নলেজকে সমন্বয় ঘটান এবং প্রযুক্তির মাধ্যমে আপনি সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনি মনে রাখবেন, আপনি কল্পনা করবেন যে আপনার জ্ঞান মেধা প্রজ্ঞা যদি বিভিন্ন প্ল্যাটফর্মে এটা রেখে যান বা ছড়িয়ে ছিটিয়ে যান, সেটা আপনি আপনার মৃত্যুর পরও এটা কিন্তু জ্ঞানের আলো ছড়িয়ে যাবে। তার মানে আপনি এক জীবনে মারা যাবেন না, আপনি ছাত্রদের মাঝে বা ওই শিক্ষার্থীদের মাঝে আপনি বেঁচে থাকবেন আজীবন। এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন এবং আশা করি নিজেদেরকে এই জ্ঞানে, অনলাইন এবং আইসিটি জ্ঞানে নিজেদেরকে সমৃদ্ধ করবেন। এতক্ষণ মূলত সাথে থেকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত এটা ব্লেন্ডেড লার্নিংয়ের একটা টিউটোরিয়াল। পরবর্তীতে এই বিষয়ে আরও আমরা বিস্তর আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।